Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with the very candidates of 18 Nibandhan. In this special video, আমি মূলত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম। আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। ভিডিওটি হচ্ছে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমদের মধ্যে কারা কারা বা কতজন চাকরি পাবে এ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মহা আপডেট নিয়ে আসলাম। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। প্রকৃতপক্ষে প্রথম যে তথ্যটি আমি দিতে যাচ্ছি তা হচ্ছে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে কতগুলো শূন্যপদ থাকবে। এটা যদি আমরা পূর্বের যে গণবিজ্ঞপ্তি হয়েছিল অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি তা যদি আমরা পর্যালোচনা করি তাহলে ইটস টু বি টোটালি সেই দ্যাট আসলে প্রকৃতপক্ষে পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য প্রায় 21,000 শিক্ষা প্রতিষ্ঠান তাদের শূন্যপদের চাহিদা দিয়েছিল, যার জন্য 98,000 শূন্যপদ পাওয়া গেছিল। আর এবার এই 18তম নিবন্ধনধারীদের জন্য যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠান তাদের শূন্যপদের চাহিদা দিয়েছে। তাহলে এখানে একটা কথা বলা যায় যে এখানে শূন্যপদ আরো অনেক বেশি হবে 98,000-এর চেয়ে। এটা অনুমান করলেই আমরা দেখতে পাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এখনো কিন্তু প্রায় 3,000 শিক্ষা প্রতিষ্ঠান কোনো শূন্যপদ দেয়নি। এই জন্যে এনটিআরসি এর পক্ষ থেকে 14 জানুয়ারি পর্যন্ত এই রিকুইজিশন ডেট বেঁধে দেওয়া হয়েছে পুনরায়। তাই আশা করা যায় যে আরও কমপক্ষে যেগুলো শূন্যপদ দেয়নি প্রতিষ্ঠান তারা অবশ্যই শূন্যপদ দেবে। তার মানে বোঝা যাচ্ছে যে 18তম নিবন্ধনধারীদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক শূন্যপদ অবশ্যই থাকবে। তাই বলা যায় ইট ইজ টু বি সেইড দ্যাট এগেইন 18তমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান। যারাই ভাইভায় অ্যাটেন্ড করার পর পাস করবে, আশা করি সবাই পাস করবে এবং যারাই পাস করবে তাদের সকলের চাকরি হবে ইনশাআল্লাহ। And the very next aspect is about ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে আসলে উত্তরটি হলো ভাইবা শেষ হওয়ার পরে। তার ভাইবার শেষ হওয়ার পরে 15 দিনের মধ্যে তারা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে বা চূড়ান্ত রেজাল্ট দেবে। এই রেজাল্টের ঠিক আর কয়েকদিনের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশ করা হবে। তাহলে এখানে একটা আচমকা প্রশ্নের উত্তর হয়ে গেল, যেমন কিভাবে, বাবু বলো তো তোমার বাপের নাম কি? সে বলল যে আমার বাপের নাম আব্বু। উত্তরটা এইভাবেই হলো। আমি একটু বিস্তারিত বলি। উত্তরটা হলো যে আসলে ভাইবা শেষ হতে হতে এই মার্চের শেষেও শেষ হতে পারে অথবা এপ্রিলের 15টা দিন নিতেও পারে। তাহলে বোঝাই যাচ্ছে যে যদি এপ্রিলের 15 দিনও যায় ভাইবা নিতে তাহলে জুন বা জুলাইয়ে গিয়ে জুনের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনাদের মাঝে চলে আসবে। ওকে, আর অবশ্যই এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। তবে শেষ করার আগে আর একটা জিনিস আপনাদের জানাই দিচ্ছি, সেটা হলো যে আসলে ভাইবাতে যারা